এবং দুর্নীতির যে বিষয়টা আছে, এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল। এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে জেকে বসলো, এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন এটার সাথে কারা জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য রাজনৈতিক দলের ছাত্রকর্মীরা এসে কিভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সেই তথ্য প্রচার করা হয়েছে বৈষম্য বিরোধীর নামে। সেই বিষয়টা তুলে ধরা উচিত। মিডিয়া তো, আমরা তো সেই মিডিয়া সাপোর্টটা আমরা পাচ্ছি না বলে মনে করছি। এবং আমাদের নামে আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক, যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি, কত টাকার মালিক হয়েছি। আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে, তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে। প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কীভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে। যে সকল কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, এখন বিজনেস প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে, তারা কাদেরকে ডোনেট করতেছে, কাদেরকে তারা চাঁদা দিচ্ছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশে। সেটা সাংবাদিকরাও জানে, গোয়েন্দা সংস্থাও জানে, সব কিছুই জানে। কিন্তু ছাত্র নেতৃত্বদের এমনভাবে পোট্রে করা হচ্ছে যেন তারাই সকল দুর্নীতি করেছে, বা তারাই এখন এককভাবে তো আমাদের পক্ষে এটা বন্ধ করা সম্ভব না। বরং আমরা বন্ধ করতে চেয়েছিলাম বলে আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলা বা এই ধরনের মিথ্যা ট্রায়াল আমাদের বিরুদ্ধে সবসময় আমাদের চালানো হয়েছে। ভুল ছিল এই দেশের রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। আমরা হয় আমাদের সম্পূর্ণভাবে রাজপথে থাকা যেতে পারত, জনগণকে সংগঠিত করা, রাজনৈতিক দলটা অনেক আগেই আত্মপ্রকাশ করে ফেলা, অথবা আরও বেশি সংখ্যক ছাত্রদেরকে নিয়ে সরকারে যাওয়া। সো এটা আমরা মনে করি হয়তো আমাদের এই জায়গায় একটা ভুল হয়েছে। তবে এখন যেহেতু ভুল হয়েছে, সেটাকে সংশোধন করার জন্য কিন্তু আমরা এখন রাজনৈতিক প্রক্রিয়া আছে, রাজনৈতিক দল গঠন, এবং সেই প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো।